তাহলে আজকের এই ক্লাসটা, আজকের সন্ধ্যার ক্লাসটা আমরা শুরু করি নাকি? হ্যাঁ। এন্টারটেইনমেন্ট শুরু কিয়া যায়? এটা এন্টারটেইনমেন্ট না পড়া? পড়া। পড়াটাকে আবার মজা আছে নাকি? পড়ার মধ্যে মজা পাই আমরা? হ্যাঁ। সবচেয়ে আচ্ছা মজা পাই, তাহলে এখানে আজকে বেশিক্ষণ পড়াবো। দেখ, আমার কথা হচ্ছে যে আজকে যে সেশনটা করছি আমরা, এটা তোমাদেরকে তো পড়াচ্ছি, সঙ্গে এই যে ভিডিওটা করছি এটা তোমাদেরকে পড়াচ্ছি, প্লাস এই ভিডিওটা যখন আপলোড করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যারা তোমাদের সঙ্গে মাধ্যমিক দেবে এবার তারাও দেখবে। তাহলে তোমাদের এই কয়জনের উপকার হচ্ছে, প্লাস সঙ্গে আরো দূর থেকে যারা দেখবে তাদের একটা রিভিশন হয়ে যাবে। তাহলে এন্টারটেইনমেন্ট শুরু কিয়া যায়। আচ্ছা, আজকের আমরা প্রথমে যেটা ধরবো, আজ হচ্ছে পেজ নম্বর 774, ঠিক আছে? এটা এবিটিএ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের 774 নম্বর পাতার আমরা কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? মুখে মুখে আমরা ডিসকাশনের মাধ্যমে আজকের এই পড়াটা চালাবো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা প্রথম কোশ্চেনের দিকে যাই। প্রথম কোশ্চেনটা কি আছে পড়ো। যে বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো কি? নদী প্রবাহ, অগ্নুদ্গম, বায়ু প্রবাহ না সমুদ্র তরঙ্গ? অগ্নুদ্গম হবে। তাহলে কেন অগ্নুদ্গম? কারণ এটা মাটির নিচে হয়। ভূমিকম্প, অগ্নুদ্গম সব হচ্ছে অন্তর্জাত শক্তি, আর বহির্জাত মানে মাটির উপরে, নদী, অগ্নুদ্গম, বায়ু প্রবাহ, এই সমুদ্র তরঙ্গ এগুলো। আচ্ছা বলো তো, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি? বলো, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি? সমুদ্র তরঙ্গ মানে হচ্ছে সমুদ্রের জল একই জায়গায় উত্থান পতন। আমাদের খড়খড়িকে যদি এটা ধরি, দেখবি জল যখন নড়ছে, ঠিক আছে, হাওয়া আসলে জলগুলো নড়ছে, জলগুলোকে বয়ে যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে একই জায়গায় ওঠানামা করছে, সেটা হচ্ছে তোমার তরঙ্গ। আর সেই এরকম করে বয়ে 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 চলে যাচ্ছে জলটা, গঙ্গার জল বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তেমনই সমুদ্র স্রোত মানে সমুদ্রের জলটা বয়ে চলে যাচ্ছে, আর তরঙ্গ মানে হচ্ছে একই জায়গায় উল্লম্ব ওঠানামা, একই জায়গায় নামবে ওঠা, নামাটাকে তরঙ্গ বলা হয়, ঠিক আছে? ঠিক তেমনি বায়ু স্রোত আর বায়ু প্রবাহ। বায়ু স্রোত মানে বায়ু, আমরা তরঙ্গ দেখি দেখলাম একই জায়গায় ওঠানামা করবে। বায়ু স্রোত মানে বায়ু উঠবে বা বায়ু নামবে, উপরের দিকে উঠলে গরম বায়ু উপরে ওঠে, ঠান্ডা বায়ু নামে, এটা বায়ু স্রোত। আর আমি দাঁড়িয়ে আছি, বাঁধের উপর হাওয়া আসছে, ও দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাহলে এটা এরকম মাটির উপর দিয়ে হাওয়াটা আসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ু স্রোত মানে উপর থেকে নিচে, আর বায়ু প্রবাহ মানে মাটির উপর দিয়ে সমান্তরাল ভাবে আসবে, ঠিক আছে? এই দুটো জিনিস একবার খেয়াল রাখো। জানি না কখন কি টাইপের কোশ্চেন আসে, তখন আমাদের কনসেপ্ট দরকার পড়ে। চলো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা বলো কি আছে? দুটি কড়ির বিভাজিকা হলো কর্তিত শৈলশিরা, হিমদ্রোণী, এসকার না এডিটি? এডিটি। আচ্ছা, এরকম যদি আমি আঁকি, ঠিক আছে, এরকম একখানা এই তোমার লম্বা এরকম দেখা যায়, ঠিক আছে, এই মাঝে তো এইদিকে কড়ি বা শাক, এদিকে কড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে এডিটি বলা হয়। তো এডিটি হচ্ছে দুটো কড়িকে, কড়ি এদিকে কড়ি, আর এই যে এটাকে কি বলা হয় চূড়াটাকে? পিরামিড চূড়া। একটা পিরামিড চূড়ার নাম বলো সবচেয়ে বড়? ম্যাটারহর্ন, ঠিক আছে, এটা হচ্ছে। তারপর আমাদের ভারতের নীলকণ্ঠ পাহাড়, মনে রাখবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হিমবাহতে যখন বললাম, হিমবাহের মাধ্যমে তোমার বলো তো কাকে ডিমের ঝুড়ির ভর্তি ভূমিরূপ বলা হয়? রামদীপকে, ঠিক আছে। এবার বলো সবচেয়ে দ্রুততম হিমবাহ কোনটা? দ্রুততম হিমবাহ জ্যাকোস ভ্যান, তাই তো? আর তোমার দীর্ঘতম হিমবাহ কি? ল্যাম্বার্ট। আর তোমার হচ্ছে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটা?
পাদদেশীয় ম্যালাস্পিনা, আলাস্কার ম্যালাস্পিনা। আর হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, আমি বলেছিলাম সিয়াকে চিনি, পাশের বাড়ি সিয়ামে এটা আছে। ভারতের বললে সিয়াচেন। আর আর কি বাদ বললো বলতো? হ্যাঁ, উপত্যকা হিমবাহ। আমরা যে কোশ্চেন বলবো সেই রিলেটেড অনেক কিছু আলোচনা করে পড়তে হবে। দীর্ঘতম উপত্যকা হিমবাহ কি হবে? উপত্যকা বা পার্বত্য হিমবাহ কি হবে? হুবার্ড। হ্যাঁ, হুবার্ড বা হাবার্ড, ঠিক আছে, হুবার্ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের হিমবাহ গুলো গেল। এবার তোমার যদি বলি উচ্চতম জলপ্রপাত বলো দেখি, উচ্চতম পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা? রিও করনি নদীতে আছে, বলো কি? ভেনেজুয়েলায় আছে জলপ্রপাতটা। অ্যাঞ্জেলের করোনা হয়েছে, মনে থাকবে? অ্যাঞ্জেলের কি রোগ হয়েছে? করোনা। তাহলে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীতে আছে? করনি। রিও করনি নদীতে। এটা কোন দেশে আছে? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। আর যদি বলি ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর আছে? রানী ভিক্টোরিয়া কি বেশি খায়? জাম বেশি খায়, মনে থাকবে। কি বেশি খায় ভিক্টোরিয়া? জাম বেশি। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে জাম বেশি নদীর উপর। ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে জাম বেশি বা জামবেজি বলা হয়, জামবেশি নদীর উপর। এটা হচ্ছে আফ্রিকাতে আছে, ঠিক আছে, আফ্রিকাতে আছে। তাহলে এটা হচ্ছে। এবার পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত কোনটা? নায়াগ্রা। তাহলে সুন্দরতম যদি বলে, সুন্দরতম হচ্ছে নায়াগ্রা। নায়াগ্রা বা নায়াগ্রা বলা হয়। নায়াগ্রা লিখলাম আমি। নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? দেখ, গ্রা মানে গ্রাম যদি মনে রাখিস না, নায়াগ্রা। গ্রামের লোকেরা সেন্ট মাখে গায়ে, ঠিক আছে। গ্রামের লোকেরা একটু বেশি পুজো পার্বণ, আমরা কি করি? আমরা গ্রামে থাকি তো সারা বছর সেন্ট মাখি না, কিন্তু আমার কথা বলছি, যখন পুজোতে যাই মেলায়, আরে বাপরে সেন্ট পুরো একদম। তো গ্রামের লোকেরা সেন্ট বেশি মাখে। তো গ্রাম মানে সেন্ট, মনে রাখো, গ্রাম। সেন্ট লরেন্স। সেন্ট লরেন্স নদীর উপর আছে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কানাডা। আর হচ্ছে আমেরিকার সীমান্তে। কানাডা মনে রাখো, তাই হবে। এবার দেখো, এটা কি বললাম? পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। এবার যদি বলা হয় যে ভারতের সুন্দরতম জলপ্রপাত কোনটা, তাহলে বলবা সুন্দরতম ভারতের হচ্ছে চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ভারতের বৃহৎ সুন্দরতম জলপ্রপাত। এটা কোন নদীতে আছে? ইন্দ্রাবতী নদীতে আছে। এবার যদি বলে ভারতের উচ্চতম জলপ্রপাত কি, তাহলে কি হবে? আমি তোমাদেরকে খুব পেটাই, কি দিয়ে পেটাই? কঞ্চি দিয়ে। তোমরা তাই কি করলে, কঞ্চিটা একদম উঁচুতে রেখে দিলে ফ্যানের উপরে, যাতে আমি হাত না পাই। তাহলে কি উপরে রাখলে তোমরা? কঞ্চি। তাহলে কি হবে? উচ্চতম জলপ্রপাত কঞ্চি কল। এটা ভারতের বললাম। হ্যাঁ, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। ঠিক আছে। এবার হচ্ছে বলো যে হুড্রু জলপ্রপাত কোন নদীতে আছে? হুড্রু হচ্ছে সুবর্ণরেখা। আর এটা ভাড়াই নদী, এটা দেয় না পরীক্ষায়, সেজন্য দরকার নেই এই মুহূর্তে। সুবর্ণ রেখাতে আছে হুড্রু। আর যদি বলা হয় যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর আছে, তাহলে নর্মদা তাপ্তি। কি হবে? নর্মদা তাপ্তি। উত্তর দিতে হবে জোরে জোরে। দই খাও বাটি ভরে, বই পড়ো জোরে জোরে। পড়িস নি তোরা? ধোঁয়াধার হচ্ছে নর্মদা। আরেকটা আছে ধোঁয়াধার, তারপর কপিল ধারা। আর আমাদের পশ্চিমবঙ্গের জলপ্রপাতের নাম মনে রাখবা, মহানন্দা নদীতে আছে পাগলা ঝোড়া।
তাহলে পাগলাদের কিন্তু মনে অনেক আনন্দ, মহানন্দ তাদের, হ্যাঁ মহানন্দা পাগলা, পাগলা ঝোড়া। তোমাদের আর হচ্ছে শিব সমুদ্রমটা পাগলা ঝোড়া হচ্ছে মহানন্দা। তোমরা শিব সমুদ্র মনে রাখবা, শিব সমুদ্র এটা কাবেরী নদীটা মনে রাখবা, কাবেরী, ঠিক আছে। আর হ্যাঁ জোনা জলপথ মনে রাখবো, জোনা, জোনা হচ্ছে রাঁচি, রাঁচিতে জোনা জলপথ আছে। আর জলপথগুলো এর মধ্যেই যায় পরীক্ষায়, হ্যাঁ এইগুলো। তাহলে একবার বলো কি হবে, ক্ষুদ্র কোন নদী? সুবর্ণরেখা। সুবর্ণরেখাতে আবার এক ধরনের দ্বীপ দেখতে পাওয়া যায়, এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে যে করাতের দাঁতের মতো, ঠিক আছে। দ্বীপ হচ্ছে সুবর্ণরেখাতে দেখতে পাওয়া যায়। আর ধুয়াধার কোথায় বললাম? নর্মদা, পাগলা ঝোড়া মহানন্দা, শিব সমুদ্রম কাবেরী, জোনা রাঁচি। আচ্ছা এবার পরের কোশ্চেনে চলো দেখি কি আছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধূলিঝড়কে কি বলা হয়? উত্তর পশ্চিম ভারতে, প্রদীপ, এটা প্রদীপ উত্তর দেবে, বলো কি হবে উত্তর? প্রদীপ তাড়াতাড়ি বল 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 বল। প্রদীপ সারা বছর ফাঁকি মেরেছে, এখন তো তোমাকে উত্তর দিতেই হবে শোনা। বলো প্রদীপ, এটা কি হবে? কি হবে? আধি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি একবার ম্যাপটা, হ্যাঁ ম্যাপটা এঁকে নিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো ভারতে, আগে আমি আধিতে আসছি, আধি এটা সঠিক উত্তর, আধি, হ্যাঁ ধূলিঝড় হচ্ছে আধি। এবার বলো বরদয় শিলা কোথায় দেখতে পাওয়া যায়? বরদয় শিলা, কাল বৈশাখী ঝড়কে কোথায় বরদয় শিলা বলে? এই রাজ্যটায়, যেখানে বললাম, তাহলে বরদয় শিলা আসাম। এবার যদি বলে পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা কোন কালে দেখা যায়? পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে, শীতকালে দেখা যায়। শীতকালে কোন মহাসাগর থেকে আমাদের ভারতে এইটা আসে? এইদিকে ভূমধ্যসাগর আছে, ঠিক আছে। ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের, এটা কোন ভারত? উত্তর পশ্চিম না উত্তর পশ্চিম? উত্তর পশ্চিম। উত্তর পশ্চিমের ভারতে শীতকালে ভূমধ্যসাগরীয় একটা শাখা ভারতে আসে, যার ফলে শীতকালে বৃষ্টিপাত হয়। একে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে যদি জিজ্ঞেস করা হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণটা কি, কোন জলবায়ু অঞ্চল? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আর কোন বায়ু? পশ্চিমা বায়ু, মনে রাখবে পশ্চিমা বায়ু। এবার বলতো আমাদের প্রথম কোন রাজ্যে মৌসুমী বায়ু ঢোকে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এদিক দিয়ে যে বায়ুটা আসে প্রথমে কোন রাজ্যে ঢুকবে? কি রাজ্য এটা? কেরলের রাজধানীর নাম বলো। তিরুবনন্তপুরম। মধ্যপ্রদেশের রাজধানী? মধ্যপ্রদেশ ভোপাল, ঠিক আছে। আচ্ছা মধ্যপ্রদেশ ভেঙে একটা রাজ্য হয় কি নাম বলতে পারবে কেউ? হ্যাঁ বল, ঠিক আছে এদিক থেকে বলতো, বল ছত্তিশগড়। ছত্তিশগড়, ঠিক আছে। আচ্ছা ছত্তিশগড় হলো কেরালা। তাহলে কেরালাতে প্রথম ঢুকবে, এটা কি বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে। আর শীতকালে কোন দিক থেকে বায়ু বয় আমাদের মৌসুমী বায়ুটা? হ্যাঁ উত্তর পূর্ব, ঠিক আছে। কোন বায়ুটা আর্দ্র, কোন বায়ুটা শুষ্ক? কোনটা আর্দ্র কোনটা শুষ্ক? হ্যাঁ এটা হচ্ছে আর্দ্র, আর এটা হচ্ছে ঠান্ডার দিক থেকে আসছে, এটা শুষ্ক, ঠিক আছে। এবার যদি বলে চা বৃষ্টি কোথায় হয় বলো তো? চা বৃষ্টি এই রাজ্যে, আসাম। আসামে চা বৃষ্টি হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে জলবায়ু, জলবায়ু। আর ভারতের জলবায়ু কেমন প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
মৌসুম শব্দের অর্থ কি? ঋতু। ঠিক আছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের এটা হয়। আচ্ছা বলো তো যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটা? বলো বলো বলো। এখানে আছে, বলবি জ দিয়ে, বেসরকারি। ভিলয় হচ্ছে সরকারি, এখানে আছে ছত্তিশগড়ে। ভিলয় হচ্ছে সরকারি এবং বড়, আর বেসরকারি বললে কি হবে? বলো, জোরে বলো। ইয়েস, জামশেদপুর। আর পেট্রোকেমিক্যাল শিল্প বললে জামনগর, আর কি ভাদোদরা। ঠিক আছে, সরকারি বললে ভাদোদরা, বেসরকারি বললে জামনগর। চলো পরের প্রশ্ন চলো। জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটির হলো বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত, কুরোশিও না কুরাইল? কি হবে বলো? মনে রাখবে, জাপানিরা কুড়ে মানুষকে পছন্দ করে না। কি বললাম? জাপানিরা খুব কাজ করে, ওরা ওরা কুড়ে মানুষদেরকে নট অ্যালাউ। তাহলে কি স্রোত হবে জাপানে? কুরোশিও স্রোত। এবার বলো, কুড়ে মানুষরা কি পছন্দ করে ঠান্ডাকালে? গরম পছন্দ করে। তাহলে কুরোশিও স্রোত গরম না ঠান্ডা? গরম। ব্রাজিল স্রোত গরম না ঠান্ডা? হ্যাঁ, গরম। সেই গানটা দেখেছি না, ব্রাজিল একটা গান ছিল, টিক 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 টিক। তো হচ্ছে ব্রাজিল হচ্ছে গরম স্রোত, আর জাপান স্রোত আর কুরোশিও স্রোত একই। ঠিক আছে, জাপান হচ্ছে গরম স্রোত। এবার বল মোজাম্বিক। মোজা বললে গরম লাগে আমাদের, মোজাম্বিক হচ্ছে গরম। আচ্ছা এবার বলো যে ল্যাব্রাডর। ল্যাব্রাডর হচ্ছে ঠান্ডা। এবার বলো যে হামবোল্ড। বোল্ডের সাথে কোল্ড, ঠান্ডা। ঠিক আছে, তো এগুলো এরকম করে স্রোতের নামগুলো মনে রাখবে, কোনটা উষ্ণ স্রোত, কোনটা গরম স্রোত। তো আচ্ছা এবার বলো যে এল নিনো গরম না ঠান্ডা? এল নিনো হচ্ছে গরম, আর লা নিনা ঠান্ডা। এল নিনো কথার অর্থ কি? শিশু খ্রিস্ট। আর লা নিনা? জোরে বল। ঠিকই তো, ভয় পাচ্ছিস কেন? ছোট্ট বালিকা। লা নিনা হচ্ছে ছোট্ট বালিকা। ঠিক আছে, তো এবার আমরা চলো পরের কোশ্চেন চলো। আচ্ছা যখন সমুদ্র স্রোতে আসি, তাহলে একবারে আমাকে এই কোশ্চেনটা উত্তরটা দেখি। যখন আমরা যে দিকে পড়বো সেই জিনিসটা ডিটেইলসে আমরা আলোচনা করে পড়বো, হ্যাঁ, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, এইদিকে দেখালো এই হচ্ছে জোয়ার হচ্ছে, এইদিকে মুখ্য জোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এইদিকে কি হবে? গৌণ জোয়ার। আর এইদিকে কি হবে? এই দুদিকে ভাটা। বলো দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময় পার্থক্য কত ঘন্টা কত মিনিট? দুটো মুখ্য জোয়ার বলেছি কত? 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট। আর একটা মুখ্য একটা গৌণ বললে 12 ঘন্টা। এর হাফ কত? 26। ঠিক আছে, 12 ঘন্টা 26 মিনিট। আর জোয়ার আর ভাটা বললে এরও হাফ, তাহলে 6 ঘন্টা 13 মিনিট। আমরা হাফ হাফ করছি, 24 এর হাফ 12, 12 এর হাফ 6, 12 এর হাফ 26, 26 এর হাফ 13। ঠিক আছে, এবার বলো যখন মুখ্য গৌণ মরাকোটাল হয় তখন কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, বলো কোন মরাকোটালের স্পিডটা বেশি থাকে, অমাবস্যায় না পূর্ণিমাটায়? কারণ কি? আচ্ছা অমাবস্যায় কে মাঝে থাকে, সূর্য না পৃথিবী? এই পৃথিবী না চাঁদ? আর পূর্ণিমায়? মনে আছে এটা কি বলেছিলাম? ট্রিকটা কি বলেছিলাম? প দিয়ে পূর্ণিমা, প দিয়ে পৃথিবী। ঠিক আছে, তো এই যে যখন হচ্ছে প মাঝে থাকবে, পৃথিবী মাঝে, তখন পূর্ণিমা। আর পূর্ণিমাতে কি হয়? প্রতিযোগ। তাহলে প দিয়ে প্রতিযোগ, প দিয়ে পূর্ণিমা, প দিয়ে পৃথিবী, প দিয়ে প্রতিযোগ। আর সংযোগ তাহলে কি হবে? যখন চাঁদ মাঝে থাকবে, অমাবস্যা। চলো নেক্সট কোশ্চেন কি আছে বলো। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? ক্যারির সাথে হ্যারি। আচ্ছা উইলি উইলি কোথায় বলো? উইলি উইলি অস্ট্রেলিয়া না জাপান?
অস্ট্রেলিয়া, উইলি উইলি হচ্ছে অস্ট্রেলিয়া। আর কে এসে আমাদের সাইক্লোন কোথায়? সাইক্লোন বঙ্গোপসাগরে সাইক্লোন, ঠিক আছে, বঙ্গোপসাগরে সাইক্লোন। আর টর্নেডো কোথায়? টর্নেডো টর্নেডো হচ্ছে আমেরিকায়, ঠিক আছে। আর তোমার হচ্ছে ফিলিপাইন্সে ব্যাগুই, আর উইলি উইলি ব্যাগুই। আর একটা কি বল ভুলে গেলাম, হ্যাঁ চীন সাগর হচ্ছে টাইফুন, ঠিক আছে। আর জাপান হচ্ছে ওইদিকে টাইফু। নেক্সট কোশ্চেন বলো। জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয়। জৈব বর্জ্য দ্বারা হচ্ছে হিউমাস ব্যাকটেরিয়া, তাই তো। তো ব্যাকটেরিয়া দ্বারা হিউমাস তৈরি করার পদ্ধতিকে কি বলা হয়? কম্পোস্টিং। কম্পোস্টিং, কম্পোস্টিং, ঠিক আছে এটা। আচ্ছা, এবার আমাকে বলো যে তোমার বর্জ্য ব্যবস্থাপনায়, ঠিক আছে, এখান থেকে বলো যে এই একটা ইসের হাসপাতালের বর্জ্যের নাম বলো। ইংরেজি সিটি। ঠিক আছে, এবার বলো যে স্ক্রাবার, স্ক্রাবার কি দূষণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়? স্ক্রাবারটা বায়ু দূষণ। স্ক্রাবার ক রকমের হয়? দু রকম, উষ্ণ স্ক্রাবার, শুষ্ক আর আর্দ্র স্ক্রাবার, ঠিক আছে। আর ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলো। নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখে পরিণত হয়েছে, এটা কোন রাজ্য ভেঙে লাদাখ? তাহলে আবার এটা আমি আরেকবার আসছি। জম্মু কাশ্মীর। হ্যাঁ, তো এইরকম ভাবে ভেঙেছে জম্মু কাশ্মীর। এটা হচ্ছে লাদাখ, এদিকটা, আর এদিকটা তো জম্মু কাশ্মীর, ঠিক আছে, যে জম্মু কাশ্মীর। তাহলে কটা রাজ্য ভেঙে কি করেছে মনে রাখতে হবে আমাদের। এখানে এখনই বললাম মধ্যপ্রদেশ ভেঙে কি হয়েছে? ছত্তিশগড়। এটা কত সালে? 2000। তারপরে এখানে একটা ভেঙেছে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, ইউকে উত্তরাখণ্ড, এটাও 2000 সালেই হয়েছে। আর একটা এইখানে বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, এটাও 2000 সালে হয়েছে, নভেম্বর মাসে, ঠিক আছে। 1, 7 আর 15 তিনটে মনে রাখবে। তো তিনটে সাল আছে, তারিখ। আর হচ্ছে এইখানে গুজরাট, গুজরাট ভেঙে তোমার এটা হয়, এটা হচ্ছে কত সাল? 1960। গুজরাট আর মহারাষ্ট্র 1960। আর এইখানে পাঞ্জাব হরিয়ানা হচ্ছে 1966, ঠিক আছে। আর সর্বশেষটা খুব মনে রাখবে, হায়দ্রাবাদ ভেঙে তেলেঙ্গানা, ঠিক আছে। এইভাবে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ আছে, হায়দ্রাবাদ এরকম, হায়দ্রাবাদ বলছি, আগে অন্ধ্রপ্রদেশ ছিল, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা, তেলেঙ্গানা কত সাল? 2014, ঠিক আছে। এই কটা জিনিস ভালো করে একবার মনে রাখবে, ঠিক আছে। আর কার আগের নাম নেপা ছিল? এই দিকে যে রাজ্যটা আছে অরুণাচল প্রদেশ, এর নাম ছিল NEFA, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। আচ্ছা, এবার অরুণাচল প্রদেশে একটা নদী ঢুকেছে যার নাম ডিহং। এই নদীটার নাম কি? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এখানে হচ্ছে ডিহং নাম অরুণাচল প্রদেশে, মনে রাখবে। আর তিব্বতে কি নাম থাকে? তিব্বতে হচ্ছে সাংপো, তিব্বতে সাংপো। বলো নেক্সট কোশ্চেন কি আছে। ভারতের বৃহত্তম লেগুন কোনটা? কোলেরু, পুলিকট, চিল্কা, ভেমনাথ, কি হবে? এটা হয়ে যাবে কি বলো, সবচেয়ে বড় কোনটা মনে হচ্ছে? উড়িষ্যায় আছে। দেখো এইটা চিল্কা, ঠিক আছে। আমি কি বলেছিলাম? চিল ওরে, চিল ওরে। তাহলে চিল্কা কোন রাজ্যে? ওড়িশা, চিল ওরে। আর অন্ধ মানুষের কোলে গেদা বাচ্চা দোলে, অন্ধ মানুষের কোলে। তাহলে কোলেরু কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। তাহলে কোলেরু হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর হচ্ছে চিল্কা, চিল্কা সবচেয়ে বড় লেগুন। চিল্কা কোথায় বললাম? চিল ওরে, তাহলে কি হবে? ওড়িশা। আর হচ্ছে পুলিকট হচ্ছে তামিলনাড়ুতে আছে, মাঝামাঝি, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মাঝামাঝি, তামিলনাড়ুই বলবে। তামিলে আছে হচ্ছে পুলিকট। তামিলের লোকরা পুলি পিঠে খেতে ভালোবাসে, ঠিক আছে, পিঠে পুলিকট হচ্ছে তামিলনাড়ু। আর আছে এইদিকে আছে কয়াল, ভেমনাথ কয়াল,
সবচেয়ে লবণাক্ত জলহ্রদের নাম কি ভারতের জানো? এই রাজস্থানে আছে, এইখানটায় আমি ম্যাপ পয়েন্টিং করেছিলাম। সবচেয়ে বেশি লবণাক্ত সম্বর হ্রদ সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদ। আর এখানে লোকটাক হ্রদ আছে। লোকটাক হ্রদ কোন রাজ্যে? লোকটার টাকে মণি, সাপের মাথায় মণি দেখি, আমরা একটা লোকের টাকের উপর মণি দেখছি, তাহলে মণিপুর। ঠিক আছে, তাহলে হ্রদ এগুলো হলো। আর এইদিকে প্যাংগং হ্রদ আছে, সবচেয়ে উচ্চতম লবণাক্ত হ্রদ প্যাংগং। এইদিকে আছে তোমার প্যাংগং ডাল, এদিকে আছে উলার। তাহলে প্যাংগং উলার কোন রাজ্যে? তাহলে বলো কাশ্মীরে আছে। ঠিক আছে, লাদাখে, কাশ্মীরে। আর যে এই যে হিমালয় অঞ্চলে যে হ্রদগুলো দেখতে পাওয়া যায়, এগুলোকে কি বলা হয়? তাল বলা হয়। ঠিক আছে, তাল বলা হয়, ভীমতাল, সাততাল। আর এই যে হিমালয়ের চারটে ভাগ বলো কি কি আছে? প্রথমে টেথিস, তারপরে প্রধান হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপর শিবালিক হিমালয়। দুনগুলো কার কার মাঝে আছে? এই প্রধান এই হিমাচল আর শিবালিকের মাঝে দুন আছে, মনে রাখবে। শেষেরটা তার আগেরটার মাঝে হচ্ছে দুন আছে। আর সবচেয়ে উঁচু উঁচু পর্বত শ্রেণীগুলো আছে তোমার প্রধান হিমালয়ে। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে আছে কেটু। ভেরি গুড। আর হচ্ছে হিমালয় অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এইখানে আছে সিকিমে, কাঞ্চনজঙ্ঘা। যদি হিমালয় অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ বলে তাহলে কাঞ্চনজঙ্ঘা। আর কেটুটা কোনটায়? কারাকোরাম পর্বতে আছে, মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো, অসময়ে কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত? বরদৈশিলা, এখনই বললাম। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পরিচিত। চিনুক কোথায় বলো? চিনুক কোথায় দেখা যায়? চিনুক হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় চিনুক। আর হচ্ছে তোমার মিস্ট্রাল কোথায় দেখা যায়? মিস্ট্রাল হচ্ছে রোন, ফ্রান্সে মিস্ট্রাল। ঠিক আছে, রোন উপত্যকায়। আর হচ্ছে আর কি কি আছে সব তোমাদের বায়ুগুলো? মিস্ট্রাল, চিনুক, তারপর হচ্ছে ফন কোথায়? ফন হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায় ফন। ঠিক আছে, ফন, লু, ফন, চিনুক, আধি গরম না ঠান্ডা? গরম। হারমাট্টানকে কি বায়ু বলা হয়? হাড় ভেঙে গেলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। তাহলে কি বলবে? হারমাট্টানকে ডাক্তার বায়ু। ঠিক আছে, হারমাট্টানকে ডাক্তার বায়ু বলে। এই আমার পরীক্ষার চক্কর ধরে রিভিশন গুলো হয়নি বলে এই সমস্যা। ঠিক আছে, এখন তো আমি পরীক্ষা হয়ে গেছে, এখন তোদেরকে রিভিশন করলে হয়ে যাবে। তোদের অবস্থা দেখে আমারই খারাপ লাগছে, কিছু হবে না, আমি আছি, চিন্তা নেই। আচ্ছা, সিরক্কো, হারমাট্টান, খামসিন, এগুলো সব হচ্ছে গরম বায়ু, মনে রাখবে। হ্যাঁ, আর এগুলো চিনুককে কি বলে? চিনুক মানে কি? চিনুক মানে হচ্ছে তুষার ভক্ষক। ঠিক আছে, আর মিস্ট্রাল আর ফন এগুলো ঠান্ডা বায়ু। আর গরম বায়ু কি বললাম? সিরক্কো, হারমাট্টান, চিনুক, আধি, লু, এগুলো সব গরম বায়ু। নেক্সট কোশ্চেন চলো। অস্থাবর শিল্প কোনটা? পেট্রোরসায়ন শিল্প। দুটো দিয়েছে, আবার বস্ত্র বয়ন শিল্প দিয়েছে। তো এটা হচ্ছে শিকড় আলগা শিল্প হচ্ছে কি কাগজ বানানো হবে, আবার তো ইউ হচ্ছে পেট্রোরসায়ন শিল্প আছে। আচ্ছা, আমাকে বলো যে অবিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক একের বেশি না একের কম? একের কম। অবিশুদ্ধ হচ্ছে একের কম। ঠিক আছে, অনেক কিছু মেশানো থাকে, ওখান থেকে আমরা কম জিনিস পাই। আর বিশুদ্ধ হচ্ছে একের সমান বা একের বেশি। ঠিক আছে, আর হচ্ছে আমাকে বলো যে কি বলে ওটাকে? তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি শিল্প তোমার, আচ্ছা, ব্যাঙ্গালোরকে কি বলা হয় ভারতের? সিলিকন ভ্যালি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়। ভারতের দুর্গাপুর। ঠিক আছে, আর হচ্ছে লৌহ ইস্পাত শিল্প বললাম কি ভারতের সবচেয়ে বড়, এখনই বললাম
ভারতের সবচেয়ে বড় লৌহ ইস্পাত হচ্ছে ছত্তিশগড়ে আছে ভিলাই, আর বেসরকারি বললে জামশেদপুর, আর যদি সরকারি পেট্রোকেমিক্যাল শিল্প বলি তাহলে ভাদোদরা, হ্যাঁ পেট্রোরসায়ন শিল্প ভাদোদরা, আর বেসরকারি বললে জামনগর। এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা সবচেয়ে বড় মোটর গাড়ি নির্মাণ কারখানা কোনটা বলো? গুরগাঁও। এইদিকে আছে হরিয়ানার দিকে গুরগাঁও আছে, ঠিক আছে। তো সবচেয়ে বড় তোমারই আর চিত্তরঞ্জনে কি তৈরি কারখানা আছে? চিত্তরঞ্জন আছে তোমার রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে, ঠিক আছে। আর তোমার পরিবহন শিল্প, লৌহ ইস্পাত শিল্প। আচ্ছা তোমাদের চারটে যে ইয়ে আছে না, দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, আর কি চারটে লৌহ ইস্পাত শিল্পের নাম বলেছিলাম, ঠিক বলেছিলাম। দুই রাজা বোকাবিরু, তোমার বলেছিলাম তোমার কাছে কোনোদিন বলিনি? দেখো মনে রাখবে, দুই রাজা বোকা ভীরু। দু মানে দুর্গাপুর, দুর্গাপুরকে কোন দেশ হেল্প করেছিল? ইংল্যান্ড। দুর্গাপুর কারখানা তৈরি করতে ভারতকে ইংল্যান্ড হেল্প করেছিল। রা মানে রাউরকেল্লা, রাউরকেল্লাকে কোন দেশ হেল্প করেছিল? যা মানে জার্মানি। আর বো মানে বোকারো, বোকারোকে কে হেল্প করেছিল? বোকারো, বোকা মানে বোকারো, আর ভি মানে ভিলাই। বোকারো আর ভিলাই এই দুটোকেই হেল্প করেছিল। রু মানে কি? রুশ, রুশ বা রাশিয়া, ঠিক আছে। তাহলে চারটে তোমার কোশ্চেন দেয়। দুর্গাপুরকে কে হেল্প করেছিল? আর তোমার রাউরকেল্লাকে কে হেল্প করেছিল? জার্মানি। আর বোকারো আর ভিলাইকে কে হেল্প করেছিল? রুশ। আচ্ছা যদি বলে ভারতের সবচেয়ে বৃহত্তম অ্যালয় স্টিল প্ল্যান্ট কোনটা, তাহলে কি বলবো? ভারতের সবচেয়ে বড় অ্যালয় স্টিল প্ল্যান্ট হচ্ছে সালেম। আর যদি পশ্চিমবঙ্গের অ্যালয় স্টিল প্ল্যান্ট বলি তাহলে দুর্গাপুর। এই যে দুর্গাপুরটা আছে এটা অ্যালয় স্টিল মানে শঙ্কর ইস্পাত কারখানা, ঠিক আছে। চলো তারপর একটা বল উইভিল পোকার কি কোন চাষ করে? কার্পাস চাষ। ভেরি গুড। আচ্ছা এবার বলো যে কার্পাসের গবেষণাগার কোথায় তাহলে? কাটা, হ্যাঁ নাগপুর। আর হচ্ছে চায়ের গবেষণাগার কোথায়? অসমের জোরহাট। কফি চিকমাগালু। আর হচ্ছে তোমার আলুর গবেষণাগার? আলু আর সিমের তরকারি খাবো, হ্যাঁ। পাটের গবেষণাগার? পাট কাঠির বেড়া দেবো, ঠিক আছে। আর গম পেশাই করবো, হ্যাঁ গম পেশাই করবো, পুষা। আর ধান শুকে একদম কটকট করছে ধান শুকে, তো ঠিক আছে তাহলে হচ্ছে কটক। এবার বলো যে একটা কোশ্চেন থাকে যে তোমার গম চাষে কতদিন তুহিনমুক্ত দিনের দরকার? 110 দিন, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেনে দেয়, এটা মনে রাখবে। এবার কোন রাজ্য গম উৎপাদন প্রথম, এটাও মনে রাখবে। বলো কোন রাজ্য গম উৎপাদন প্রথম? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে গম উৎপাদন প্রথম। হেক্টর প্রতি বললে পাঞ্জাব, ঠিক আছে। হেক্টর প্রতি বললে পাঞ্জাব। আর ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? কারা বেশি ভাত খায়? কোন রাজ্যের লোক? বাঙালিরা, আমরা বেশি ভাত খাই। তাহলে ধান কি হবে? পশ্চিমবঙ্গ। আর ধানের গোলা কাকে বলে? ভারতের ধানের গোলা? পূর্ব বর্ধমানকে, ঠিক আছে। আর জোয়ার উৎপাদন কোন রাজ্য প্রথম? জোয়ারের জলে এসেছিল এই রাজ্যটাই, জোয়ারের জলে ভেসে ভেসে এসেছিল মহারাষ্ট্র। আর বাজরা এই রাজ্য কি হবে? বাজরা কোন রাজ্য? মরুভূমির রাজ্য বাজরা, রাজস্থান বাজরা। আর রাজা কর্ণ কেমন ছিল? রাগী ছিল, তাহলে কর্ণাটক হচ্ছে রাগী। রাজা কর্ণ কেমন? ভীষণ রাগী। চলো নেক্সট কোশ্চেন। জনগণনা সবচেয়ে কম কোথায়? গুজরাট, রাজস্থান, অরুণাচল প্রদেশ না কেরালা? অরুণাচল প্রদেশ। আচ্ছা অরুণাচল প্রদেশে কতজন জনগণত্ব বলো? প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। আর পশ্চিমবঙ্গে কতজন? পশ্চিমবঙ্গ হচ্ছে 1029 জন। আর এখানে বিহার আছে, বিহারের কত? বিহারের সবচেয়ে বেশি, কত? 1102 জন। আর যদি বলি ভারতের জনগণত্ব কত, তাহলে ভারতের কত? 382 জন প্রতি বর্গ কিমি,
ঠিক আছে, আমি আবার এখনই ধরবো, দেখে নে। আর লিঙ্গানুপাত কোন রাজ্যে সবচেয়ে বেশি? কেরালা। কতজন? 1084 জন। আর দিল্লি জনঘনত্ব কত? দিল্লির হচ্ছে 11,297 জন। আর আন্দামান নিকোবরে দেখো, দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। যদি বলে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে কি বলবো? বিহার। কোন রাজ্যে সবচেয়ে কম, তাহলে কি বলবো? অরুণাচল প্রদেশ। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি, কি বলবো? দিল্লি। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম, কি বলবো? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 46 জন, ঠিক আছে, মনে রাখো 46 জন। এবার লিঙ্গানুপাত কোন রাজ্যে সবচেয়ে বেশি? কেরালা। আর তোমার এটা হচ্ছে দিল্লি না, হরিয়ানা এখানে আছে। হরিয়ানা লিঙ্গানুপাত কত? 877 কি 79 এরকম জন আছে, ঠিক আছে। সবচেয়ে কম লিঙ্গানুপাত হচ্ছে, লিঙ্গানুপাত কতজন পুরুষে মাপা হয়, কতজন পুরুষে কতজন মেয়ে মাপা হয়? 1000 জন পুরুষের উপর মাপা হয়। তাহলে 1000 জন পুরুষে 889টা মেয়ে, এখানে মেয়ে কম আছে। এখানে 1000 জন পুরুষে 1084 জন মেয়ে। প্রদীপ, 1000 জন ছেলে, 1084 জন মেয়ে, তাহলে 84টা করে মেয়ে বেশি হচ্ছে। কেন হাসছিস কেন? মানুষই, এই মানুষই বলছি কিনা শ্যামলী। তাহলে দেখ, এখানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আর পাওয়া যাবে না, কোন এবার খুব অসুবিধা হয়ে যাবে। আর এখানে দেখ বেঁচে যাবে আরো, ঠিক আছে। প্রদীপ ওখানে গেলে দুটো হবে নাকি? দুটো তিনটে? ঠিক আছে, চিন্তা নাই, প্রদীপকে নিয়ে যাবো। আচ্ছা চলো, তাহলে কি বললাম? কেরালা। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো, যখন আমরা যে টপিকে যাবো সেই টপিক ভালো করে আলোচনা করে করতে হয়। এবার বলো, কোন রাজ্যের বেশি শিক্ষিত? কেরালা সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য। কত পার্সেন্ট? প্রায় 93% শিক্ষিত এখানে। সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটা? এই যে এখানে, এই রাজ্যটা। যার বেশি লোকজন সে বেশি কম শিক্ষিত, মনে রাখবে। তাহলে বিহারের কত পার্সেন্ট আছে? 68 না কত যেন আছে সাকের ঘরে, ঠিক আছে। 68 না 62 ছিল, 68 লিখে রাখুন, দেখে নিস একবার। বিহার সবচেয়ে কম। আর আমরা যদি বলি, কেন্দ্রশাসিত অঞ্চল বলি, তাহলে কে বেশি শিক্ষিত? মনে রাখবে না, যার কাছে লাখ টাকা আছে সে বেশি শিক্ষিত, সে বেশি টাকা ছড়িয়ে শিক্ষা পাচ্ছে। এই যে এখানে কি দ্বীপ আছে? লাক্ষাদ্বীপের তোমার সবচেয়ে বেশি শিক্ষিত। আর যারা হচ্ছে হাভেলিতে থাকে, হাভেলি, ঠিক আছে, ওখানে কোনো স্কুল টুল নাই, ভূতের পরিবেশ, হাভেলি, তাদের কম পড়াশোনা। তাহলে দাদরা নগর হাভেলিতে সবচেয়ে কম শিক্ষিত, ঠিক আছে। এবার লাক্ষাদ্বীপ যখন আসলাম, লাক্ষাদ্বীপ থেকে বলো, লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মাঝে, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে কত ডিগ্রি চ্যানেল? লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে, এটা মিনিকয় এখানে দিলাম, আর এটা মালদ্বীপ দিলাম। বলো, মালদ্বীপ আর মিনিকয়ের মাঝে কয় ডিগ্রি চ্যানেল? মামি কি শাড়ি পরে? কোন স্টাইলে শাড়ি পরে? 8 পেরে। মামি 8 পেরে শাড়ি পরে। তাহলে মামি বললে মালদ্বীপ, মা আর মামি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, আর হচ্ছে লাক্ষাদ্বীপ হচ্ছে 9 ডিগ্রি। তাহলে কোনটা কমন বলতো? মিনিকয়টা কমন। মামি 8 ডিগ্রি আর লাক্ষাদ্বীপ আর মিনিকয় হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে। আর 10 ডিগ্রি কার মাঝে? আন্দামান আর নিকোবরের মাঝে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। চলো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটা? IRS। আচ্ছা, এখানে একটা অপশন আছে স্পট কোন দেশের বলো? স্পট হচ্ছে ফ্রান্স। আর GOES এরকম নাম আছে, GOMS না GOES, এটা হচ্ছে আমেরিকা। একবার বইটা দেখতে একবার তোদের, যে আমেরিকার কি আছে। আর হচ্ছে রাশিয়ার হচ্ছে GOMS মনে হয়, রাশিয়া। একবার দেখতে দুটো, রাশিয়ার উপগ্রহ সংস্থা এটা। GOES মানে আমেরিকা। স্যার প্রফেসরের বই দেখ, একদম নিচের দিকে পাবি, বাম দিকের মাথায় পাবি, নিচের দিকে, যেখানে সূর্য সমলয় আছে না, ভূসমলয় উপগ্রহ, নিচের দিকে দেখ লেখা আছে, নিচের পাতাতে আছে।
একদম নিচের দিকে। জিওইএস জিওএমএস বল আছে? কি আছে বল? হ্যাঁ জিওইএস তো, না একটা হাইফেন আছে না মাঝে? জিও ইএস হাইফেন জিইও না, দাঁড়া এরকম আছে কি জিওই হাইফেন এস, না জিওইএস হাইফেন ই জিওইএস হাইফেন ই, হ্যাঁ জিওইএস আছে এটা আমেরিকা, আর রাশিয়াটা জিও এমএস ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখ, জিওএমএস হচ্ছে রাশিয়ার উপগ্রহ সংস্থা, জিওইএস হচ্ছে আমেরিকা, আর স্পট হচ্ছে ফ্রান্স। ঠিক আছে। আচ্ছা বল ভারতের প্রথম উপগ্রহ কোনটা? ভারতের প্রথম উপগ্রহ কোনটা বল? 1975 সালে ছাড়ে। 1975-এ কি নাম? আর্যভট্ট। আর পৃথিবীর প্রথম উপগ্রহ তারটাই হয়ে গেল না তারা। পৃথিবীর প্রথম উপগ্রহ বললে কি হবে? ওটাকে 5 আর 7 টাকে উল্টো করে নেয়। 5 আর 7 টাকে উল্টো করলে তাহলে কত সাল দাঁড়াচ্ছে বল? 5 আর 7 কে উল্টো করে নিলে কত সাল দাঁড়াচ্ছে? 1975 কে উল্টো কর কত হচ্ছে? 57। তাহলে পৃথিবীর প্রথম উপগ্রহ হচ্ছে স্পুটনিক। ঠিক আছে। স্পুটনিক কত সাল? আমরা উল্টে দেব 5 7 স্পুটনিক, মনে থাকবে? আচ্ছা এবার উপগ্রহ থেকে স্বাভাবিক উদ্ভিদকে কি রং দেখায়? কি শব্দ রং দেখায়? লাল। আর স্বচ্ছ গভীর জলকে কালো। ঠিক আছে। আচ্ছা এবার বলো যে উপগ্রহর একদম নিচের যে বিন্দুটা এটাকে কি বলা হয়? নাদির বিন্দু। নাদির বিন্দু। আর এই যেটা পৃথিবী, ঠিক আছে, এই নিরক্ষরেখা এই বরাবর যে উপগ্রহগুলো ঘোরে এগুলোকে কি উপগ্রহ বলে? জিওস্টেশনারি না সানসিনক্রোনাস? এগুলো যে জিওস্টেশনারি, আর এইভাবে যেগুলো যায় সেটা সানসিনক্রোনাস। কোনগুলোর উচ্চতা বেশি? জিওটা কত কিলোমিটার? আমাদের 36,000 কিলোমিটার, আর এটা মাত্র 700 থেকে 1000। আচ্ছা বলতো কোন স্ফিয়ারে উপগ্রহগুলো রাখা হয়, প্ল্যাটফর্ম গুলো থাকে? এক্সোস্ফিয়ারে। আর কোন স্ফিয়ারে উল্কাপিণ্ড পুরো ছায়া হয়? মেসোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে এগুলো উড়ে যায় জেট প্লেন গুলো? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে শক্তি মেঘ দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আর কোন স্ফিয়ারে হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? একদম শেষে ম্যাগনেটোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে বেতার তরঙ্গ ফিরে আসে? আয়োনোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে ওজোন গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্ফিয়ারে তোমার অ্যারোরা বোরিয়ালিস অ্যারোরা অস্ট্রালিস দেখা যায়? সুবর্ণ প্রভা মেরু প্রভা? আয়োনোস্ফিয়ারে। ঠিক আছে। আচ্ছা ট্রপোস্ফিয়ারে উপরে ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে না কমে? তাপমাত্রা কমে। মনে রাখবে মাইনাস প্লাস মাইনাস প্লাস 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 প্লাস। ঠিক আছে। প্রথমে কমবে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়বে, মেসোস্ফিয়ারে কমবে, থার্মোস্ফিয়ারে বাড়বে, এক্সোস্ফিয়ারে ম্যাগনোস্ফিয়ারে বাড়তে 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 যাবে। ঠিক আছে। আচ্ছা এবার বলো যে পরের কোশ্চেন বলো। অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তারে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা স্কেল 15 মিনিট 15 মিনিট। এটা কত? 1:50,000। 1:50,000। আর মিলিয়ন সিটের আরেক কত থাকে? 1 কত লক্ষ? 10 লক্ষ। মিলিয়ন সিট বললে 1:10 লক্ষ। আর যদি বলা হয় ডিগ্রি, কত ডিগ্রি কত ডিগ্রি মিলিয়ন সিটে? 4 ডিগ্রি 4 ডিগ্রি। এগুলো মনে রাখবে। ঠিক আছে। চলো পরের কোশ্চেন যাই আমরা। জলপ্রপাতের পাদদেশে মন্দকূপের সৃষ্টি হয়, ঠিক না ভুল? কি সৃষ্টি হয় বলো? এটা হচ্ছে অমাবস্যার ফলে মধুপ সৃষ্টি হয়। দেখো প্রপাতকূপ সৃষ্টি হয়। হ্যাঁ এটাই বলছি যে একটা জলপ্রপাতের নিচে যখন হয় সেটা হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। এই জলটা পড়ছে তো এখানে গর্ত হলে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। ঠিক আছে। প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। আর যখন এটা নদী তো নদীর এখানে গর্ত যখন হয় তখন এটাকে মধ্যকূপ বা পটহোল বলা হয়।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। তাহলে এটা কি হবে, ভুল হবে উত্তর। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, ঠিক না ভুল? অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ। এবার তাহলে বলো বায়ুর দিক কোনটার মাধ্যমে মাপা হয়? দিক হচ্ছে বাত পতাকা, ঠিক আছে। এবার বলো হচ্ছে আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয়? আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার। এবার বলো যে জলপ্রবাহের একক কি? জল মাপার এককটা কিউসেক বা কিউএম। এবার নদীর প্রবাহ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার বল ক্ষমতা কত গুণ বেড়ে যাবে? 64 গুণ, ঠিক আছে, ঠিক আছে। এবার বলো যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। কত সেমি চাপকে তোমার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? ওটা কত সেমি পারদস্তম্ভের চাপ? 76 সেমি পারদস্তম্ভের চাপ, ঠিক আছে। আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত কত মিলিবার? 1013.25 মিলিবার। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মনে রাখবে। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের লবণতা সর্বাধিক। এটা হচ্ছে ঠিক আছে এটা। তারপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক না ভুল? এটা ঠিক। আচ্ছা বলতো এক অণু ওজোন সিএফসি গ্যাস কত অণু ওজনকে ধ্বংস করে? 1 লক্ষ অণুকে ধ্বংস করে, ঠিক আছে। এক অণু সিএফসি গ্যাস 1 লক্ষ অণুকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। আচ্ছা বলো গ্লোবাল ওয়ার্মিং এ, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? CO2। আর ওজন গহ্বর মানে ধ্বংসতে কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক? সিএফসি। এটা মনে রাখবে একটু। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? কত পার্সেন্ট? 78% কত? আর হচ্ছে অক্সিজেন কত পার্সেন্ট? 20%। তারপরে বলো কেন্দ্রাধিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, ঠিক না ভুল? এটা ঠিক আছে। কেন্দ্রাধিক বলের ফলে হচ্ছে গৌণ জোয়ার সৃষ্টি হয়, ঠিক আছে। আর চাঁদ আর সূর্যের যে আকর্ষণে এটা হচ্ছে মুখ্য জোয়ার হয়। তারপরে ইসরো হলো ভারতের বিশ্ব সদর দপ্তর ব্যাঙ্গালোর আছে, ঠিক না ভুল? ঠিক। আচ্ছা বলো ব্যাঙ্গালোর কোন রাজ্যে আছে? কোন রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর? কর্ণাটক। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। চেন্নাইকে কি নগরী বলে? সবুজ নগরী। গোলাপী শহর কাকে বলে? জয়পুর। আর কমলালেবু শহর কাকে বলে? নাগপুর। নেক্সট কোশ্চেন, ল্যাটেরাইট মৃত্তিকায় যৌথ প্রক্রিয়া বেশি হয়, ঠিক না ভুল? ঠিক আছে। এটা হচ্ছে উষ্ণ আর্দ্র অঞ্চলে হয়তো বৃষ্টির ফলে উপরের অংশগুলো ধুয়ে যায়, এটা হচ্ছে ঠিক আছে। এবার একটা কোশ্চেন আছে, ল্যাটেরাইট মৃত্তিকায় কি দেখা যায় জানিস? একটা কোশ্চেন দেয় যে ডুরি ক্রাস্ট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়, ঠিক আছে। আচ্ছা তোরা ল্যাটা মাছের সঙ্গে ডুরির কোনো সম্পর্ক বের কর, শর্টকাট। ল্যাটা মাছ দেখেছিস তো? ল্যাটেরাইটের ল্যাটা মাছ আর ডুরি ক্রাস্টের সঙ্গে কোনো একটা শর্টকাট বানা। ডুরি ক্রাস্ট, ল্যাটা মাছ দিয়ে আমরা ক্রাস্ট, ডুরি, হ্যাঁ বল। ডুরি নামে, আচ্ছা ডুরিমন হবে কি? ডুরিমনকে তুই বলেছিলি যে একটা ল্যাটা মাছ এনে দাও। যাই হোক, তো পরীক্ষায় ডুরি কাজ দেখলে পরে ল্যাটা মাছ মনে পড়ে যাবে। বল কিছু বলবি? ঠিক আছে। আর হচ্ছে কি আরেকটা দেয় পরীক্ষায় যে হার্ড প্যান কোথায় দেখা যায়? পটজল মাটিতে, ঠিক আছে। জলে আমরা হট প্যান করে নামি, দীঘায় ঘুরতে গেলে কি আমি কি করবো? হট প্যান মানে দেখবে, এটা হচ্ছে ফ্যাশন। হট প্যান করে তাহলে মনে রাখবি, হট প্যান মানে হার্ড প্যান, জল, পটজল, ঠিক আছে। এই দুটো খুব দেয়, পটজল মাটিতে হার্ড প্যান। আর ভারতের বলো তো কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? এর আরেক নাম কি? রেগুর মাটি। আচ্ছা এটা কোন শিলায় তৈরি? ব্যাসল্ট। এটা কোন অগ্নুৎপাতের ফলে তৈরি? বিদার অগ্নুৎপাত,
চলো নেক্সট কোশ্চেন। শূন্যস্থান আছে এবার। মরুভূমির দুটি শিব বালিয়ারের মধ্যবর্তী অংশকে বলে কাশি কাশি গাছি, ঠিক আছে। আর যদি বলা হয় দুটো নদীর মাঝামাঝি উচ্চভূমিকে কি বলে, আর দুটো নদীর মাঝে নিচুর অংশকে কি বলে, দোয়াব, ঠিক আছে, দোয়াব। ভেরি গুড। চলো নেক্সট। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে, লিন তাপ ত্যাগ করে। আচ্ছা, তারপর একটা হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। হিমপ্রাচীর কি জিনিস বলতো? যখন হচ্ছে উষ্ণ স্রোত আর শীতল স্রোত, তাহলে উষ্ণ স্রোতটার নাম আমি বলছি কি নাম, উপসাগরীয় স্রোত, আর হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত মনে হয়, ঠিক আছে। এই দুটো স্রোত, উষ্ণ স্রোত শীতল স্রোত যখন পাশাপাশি বয়, মাঝখানে যে বর্ডারটা হয় এটা বলে হিমপ্রাচীর, ঠিক আছে। এবার বলো উষ্ণ স্রোতের কালার কেমন থাকে, সবুজ না নীল? সবুজ। উষ্ণ স্রোত হচ্ছে নীল আর ঠান্ডা স্রোত হচ্ছে সবুজ, ঠিক আছে। শীতল হচ্ছে সবুজ আর উষ্ণ হচ্ছে নীল। তো মাঝে বর্ডারটা দেখা যায় হিমপ্রাচীর, এটা কালারটা মনে রাখবে। আচ্ছা, এবার বলো যে মগ্নচড়া কি জিনিস? উষ্ণ স্রোত দেখা গেল কোন একটা শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা বরফগুলো উষ্ণ স্রোতের এখানে এসে মিলিত হচ্ছে, তাহলে কি হয়, এখানে মিলিত হওয়ার ফলে যে মানে এর মধ্যে পলিগুলো নিচে এসে জমা হয়, নিচে এসে জমা হয়ে উঁচু হয়ে যায় জায়গাটা, এবং মাছের খাবার অনেক প্ল্যাঙ্কটন জন্মায়, ঠিক আছে। সেই জন্য এখানে মাছের অনেক সমাগম হয়। তো এইগুলোকে বলা হচ্ছে মগ্নচড়া। একটা উদাহরণ দাও মগ্নচড়ার। গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, জর্জেস ব্যাংক। নেক্সট কোশ্চেন বলো। ইউএস এর উদাহরণ বলো একটা। মোবাইল ভাঙা, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চ্যান নিয়ে যাবেন। গানটা শোনা যায় এখন? আর শোনা যায় না বল। তারপর এই গানটা শুনতে স্যার ওই কদিন খুব চলছিল। কদিন খুব চলছিল, কান পচে গেছিল না সেই রানু মন্ডল। আর এখন রানু মন্ডলের বাড়িতে যাই দেখি ভিডিও করতে ইউটিউবাররা, হ্যাঁ, সে কি কি সব মানে ই করে, খুব কষ্ট লাগে, কারণ ওই মানুষের সঙ্গে ওরকম বিহেভ ঠিক না। নেক্সট বলো। কোয়েম্বাটুরকে ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ঠিক না ভুল? কাকা বলো ঠিক না ভুল? কাকা, হ্যাঁ কাকা যখন করছে ঠিক তাহলে কিন্তু এটা ঠিক। তাহলে কাকাকে আর একটা জিজ্ঞেস করো, বলো কাকা ভারতের ম্যানচেস্টার বলো, বলো তোমরা বলো। আহমেদাবাদ। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ম্যানচেস্টার কোন দেশে আছে? ইংল্যান্ডে। আর রুর, ভারতের রুর, রুর কোন দেশে আছে? জার্মানিতে। তাহলে জার্মানিতে কি আছে? রুর। আর ম্যানচেস্টার কোথায় আছে? ইংল্যান্ডে। ওখানকার ম্যানচেস্টারের সঙ্গে আমাদের আহমেদাবাদকে তুলনা করে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে, আর জার্মানির রুরকে টেনে এনে ভারতের দুর্গাপুরের সঙ্গে তুলনা করে কি বলা হয়? ভারতের রুর। যেমন আমাকে বলা হয় হচ্ছে সোনাডুবি কলোনির দেব, ওই দেবের সঙ্গে আমাকে তুলনা করে, শুধু চুলটা কম তাই। কি রে প্রদীপ বলছে কি আমার দাদা পাগলটা হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। গলা গেছে, তারপর বল নেক্সট বল রে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হ্যাঁ। NH ভারতের দীর্ঘতম হচ্ছে NH কত? 44 NH 44। ওর আগের নাম কি ছিল? 7 NH 7 ছিল। NH 7। আচ্ছা আমাকে বলো যে সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে যুক্ত করেছে? সোনালী চতুর্ভুজ মুম্বাই, কলকাতা, আর হচ্ছে দিল্লি, মুম্বাই, কলকাতা আর চেন্নাই। হ্যাঁ, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। আচ্ছা দৈর্ঘ্য কত বলো সোনালী চতুর্ভুজের? দৈর্ঘ্য বলো। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এটা হচ্ছে, এটা কত বলো? এটা কত নম্বর জাতীয় সড়ক এখানে আছে? NH2 এটা, ঠিক আছে, NH2। আর এদিকে একটা কত? NH5। এটা কত? NH4। এদিকে আছে 3। আর এটা কি বললাম? এদিকে যেটা সবচেয়ে দীর্ঘতম একদম তোমার বেনারস থেকে কন্যাকুমারী পর্যন্ত, এটা আরেকটু বেরিয়ে গেছে, দরকার নাই। বেনারস থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে NH7 ছিল, এখন NH44 মনে রাখবে, ঠিক আছে।
আর কলকাতা থেকে দিল্লি কত নম্বর? NH2 2। আর হচ্ছে চেন্নাই থেকে কলকাতা কত নম্বর? 5। আর চেন্নাই থেকে মুম্বাই কত নম্বর? 4। মুম্বাই থেকে আগ্রা বলা হয়, দিল্লি 3। ঠিক আছে, প্রপার দিল্লি নেই, আগ্রা দিয়ে গেছে, মনে রাখবে এইটুকু হচ্ছে 3। এবার বলো যে ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? 2, 9, 3, 3। আর উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কত দৈর্ঘ্য? 3, 2, 1, 4 কিলোমিটার। ঠিক আছে, 3, 2, 1, 4 মানে এই 3214 কিলোমিটার, আর 2, 9, 3, 3 কিলোমিটার হচ্ছে পূর্ব পশ্চিমে। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এই হলো ভারতের প্রথম রেলপথ কবে চলে? 1800 কত সালে? 53। আর হচ্ছে তোমার মেট্রো রেল কবে চলে পশ্চিমবঙ্গ প্রথম? 1984। প্রথম বিমান কবে চলে ভারতে? 1911 সালে। প্রথম লৌহ ইস্পাত কারখানা কবে হয়? টাটা টিসকোর কারখানা TISCO 1907। ঠিক আছে, প্রথম আর পশ্চিমবঙ্গ প্রথম রেল চলে কবে? 1800 পরের বছর। এটা ভারতে, পশ্চিমবঙ্গ তাহলে কবে হবে? 1854 সালে। ঠিক আছে, আচ্ছা বলো তো গুজরাটের কোন বন্দরে শুল্কমুক্ত বন্দর? কান্দালা। কান্ডালা। আর এখানে কোন বন্দর হাইটেক বন্দর? নবশিবা। নবসেবা বন্দর আছে, এখানে মুম্বাই বন্দর আছে। গোয়াতে কোন বন্দর আছে? গোয়াতে মারমাগাঁও। আর কর্ণাটকে কোন বন্দর আছে? নিউ ম্যাঙ্গালোর। আর হচ্ছে তোমার এখানে কেরালায় কোন বন্দর আছে? কোচিন। কোচিনকে কি বলা হয়? আরব সাগরের রানী বলা হয়। আর চেন্নাই বন্দর আছে, এন্নোর বন্দর আছে, তুতিকোরিন। চেন্নাই, এন্নোর, তুতিকোরিন এটা হচ্ছে কোন রাজ্যে? তামিলনাড়ু। আর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর কোন রাজ্যে আছে? এখানে কোন রাজ্য? কোলে বাচ্চা, কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। দেখ মনে থাকে তো। আর এখানে চিল্কা হ্রদ যে রাজ্যে আছে, পারাদ্বীপ বন্দর কোন রাজ্য? চিল কি বলেছিলাম? চিল উড়িষ্যা। ওরে তাহলে পারাদ্বীপ বন্দর। হলদিয়া কলকাতা বন্দর। আর এখানে আছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার বন্দর। আচ্ছা এবার আমরা বলেছিলাম বিমানবন্দরগুলো বলেছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কোথায় আছে? কলকাতার দমদম, ওটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। আর তোমার ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় আছে? এইখানে। কোথায়? দিল্লি। এটা ইন্দিরা গান্ধী। আর সান্তাক্রুজ এখানে আছে, এখানে সান্তাক্রুজ। কি নাম? সান্তাক্রুজ কোথায় তাহলে? ছত্রপতি শিবাজির নাম। সান্তাক্রুজ ও ছত্রপতি শিবাজি, এটা মুম্বাই। ঠিক আছে, আর মিনাবক্কম আছে এদিকে চেন্নাইয়ের দিকে। রাজীব গান্ধী হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ। এই 4-5টা বন্দর ভালো করে মনে রাখবেন। গোপীনাথ বরদলুই, এটা গুয়াহাটি। ঠিক আছে, গোপীনাথ বরদলুই, এইগুলো বেশি দেয় পরীক্ষা। এটা হচ্ছে গুয়াহাটিতে আছে। পরের কোশ্চেন বলো তাড়াতাড়ি। পরের কোশ্চেন বলো। এত স্লো হলে হবে না আমার ক্লাসে, স্পিড। এল নিনোর উৎপত্তি হয় ড্যাশ মহাসাগরে। হ্যাঁ বলো, কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। এল নিনোর মানে কি? শিশু খ্রিস্ট। আর লা নিনা মানে কি? ছোট বলে। এল নিনোর ফলে কি হয়? খরা না বন্যা? খরা। আর লা নিনার ফলে কি হয়? বন্যা। চলো নেক্সট কোশ্চেন বলো। কোশ্চেনটা তো বল স্পিডে। এত লেট করছিস কেন? অভয় করবি তো, জোরে জোরে করবি, বল। যে উচ্চভূমি দুটি অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি? কত নম্বরটা বলতো? আমি বললে হারিয়ে যাবো। 2-3 যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি? তাহলে দেখো, এটা বলবো হচ্ছে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বত। না দুটো, সরি এটা এই বললে ভালো। সাতপুরা বলবে। হ্যাঁ, সাতপুরা দুটো ভাগে ভাগ করেছে, একদিক দিয়ে নর্মদা, একদিক দিয়ে তাপ্তি। ঠিক আছে, সাতপুরা পাহাড়ের একদিক দিয়ে হচ্ছে নর্মদা নদী, একদিক দিয়ে হচ্ছে তাপ্তি নদী বয়ে গেছে। তাহলে এটা একটা জলবিভাজিক। আর সাতপুরা কি পর্বত? স্তূপ পর্বত। আর ভারতের প্রাচীন মন্দির হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। ঠিক আছে, আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ তলভূমি
আনাই আনাই নদী। আর পূর্বঘাট পর্বতের সমুদ্র শৃঙ্গের নাম কি? জিন্দা গাডা, ঠিক আছে। আর পূর্বাচল হিমালয় সমুদ্র শৃঙ্গ বললে দাফাবুম, পূর্বাচল হিমালয় বললে দাফাবুম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রে, তাহলে এটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, ঠিক আছে। ক্রান্তীয় বললে উষ্ণ হবে। তারপরে নেক্সট, সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিংহের অভয়ারণ্য, তাহলে কি হবে? যে এখানে আছে গির, গির হচ্ছে গুজরাট, ঠিক আছে, গির গুজরাটে আছে। তারপর বলো, একটি তেজস্ক্রিয় বাঘের নাম লেখো। তেজস্ক্রিয় বর্জ্য বলো। ওই তো ইউরেনিয়াম, সেই ইগুলো আছে না, দেখবি লেখা আছে ইউরেনিয়াম কয়শো যেন কত 200 কত বেশ লেখা আছে, একবার দেখে নিবো এটা, ঠিক আছে। 235 না কি কি সব আছে, দেখে নিস। তারপর বল। আচ্ছা বলতো দাদা এক মিনিট, এই প্রসঙ্গে একটা বলি। এই যে এখানে একটা মোনাজাইট বালি, মোনাজাইট স্যান্ড থেকে কি পাওয়া যায় কেরালায়? মালাবার উপকূলে মোনাজাইট স্যান্ড থেকে থোরিয়াম পাওয়া যায়, মনে রাখবি। মোনাজাইট বালি থেকে থোরিয়াম পাওয়া যায়। এটা কোথায়? মালাবার উপকূলে, মনে রাখবি, হ্যাঁ। আর কারেওয়া, কারেওয়া কোথায় হয়? কারেওয়া, কারেওয়া মাটিতে কি চাষ ভালো হয়? জাফরান। জাফরান। কোথায় কারেওয়া মাটি? কাশ্মীর। কাশ্মীর। কিমির। তারপরে বল। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটির নাম হলো? দামোদর। হ্যাঁ, দামোদর উপত্যকা, ঠিক আছে, ডিবিসি। তারপরে বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি শিল্প বলে? বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে হচ্ছে অনুসারী শিল্প বলে, ঠিক আছে। কারণ কি বলতে, একটা শিল্প থেকে যে আরেকটা শিল্প, মানে একটা শিল্পের উপর নির্ভর করে একটা শিল্প গড়ে উঠলে তাকে অনুসারী শিল্প বলে। অনুসারী শিল্প এটা হবে, হ্যাঁ। তারপরে সমুদ্রের স্রোত প্রাণীর প্রধান খাবার প্ল্যাঙ্কটন। সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার প্ল্যাঙ্কটন? মাছ। মাছেরই তো, হ্যাঁ, মাছেরই। কি কোশ্চেন দিয়েছে? মাছের প্রধান খাবার প্ল্যাঙ্কটন, ঠিক আছে। তারপরে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয়? এটা হচ্ছে তোর টপোগ্রাফিক্যাল মানচিত্রে, ঠিক আছে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা করা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্রে, ঠিক আছে। তারপরে নেক্সট, বাম দিক ডান দিক। তাল, তাল কি হবে? হিমালয়ের হ্রদ। দেখো আমি আজকেই বললাম না তাল, এখানে দেখা এগুলো হচ্ছে তাল। আর এখানে হ্রদটার নাম কি বললাম? রাজস্থানের সম্ভব। সম্বর। আর হচ্ছে এখানে কোলের হ্রদ কোন রাজ্যে? আর এই চিল্কা উড়িষ্যা। আর লোকটার হ্রদ কোন রাজ্যে? মণিপুর। লোকটার টাকে মনি, ঠিক আছে, আমার টাকে না কিন্তু। তারপরে বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র গুরগাঁও। রেগুর মাটি তুলো। আর ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নগ্নি ভবন কাকে বলে? কি হবে নগ্নি ভবন বলতো? কোন দুটো প্রক্রিয়াকে নগ্নি ভবন বলে একসাথে? আবহবিকার আর ক্ষয় ভবন, এই দুটোকে একসঙ্গে নগ্নি ভবন বলে, ঠিক আছে। আবহবিকার কি জিনিস? এটা একটা শিলা, চূর্ণ হয়ে এখানে পড়ে থাকলো, এবার ক্ষয়ে বায়ু জল দ্বারা বয়ে চলে গেল অন্য জায়গায়, স্থান পরিবর্তন করলো। এটা এখানে পড়ে থাকে বলে আবহবিকার, আর এটাকে হচ্ছে বলা হচ্ছে ক্ষয়ী ভবন, ঠিক আছে, ক্ষয়ী ভবন। এই দুটোকে একসঙ্গে কি বলে? আবহবিকার প্লাস ক্ষয়ী ভবন সমান নগ্নি ভবন, ঠিক আছে। আর যদি আমরা বলি যে এই পর্যায়ন, পর্যায়ন কাকে বলে? কোন দুটোকে মিলে? অবরোহণ প্লাস আরোহণ সমান পর্যায়ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। আপেক্ষিক আর্দ্রতা কি হবে? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে মানে আবার মানে সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে, হ্যাঁ, যেটুকু দরকার তার ইটাকে, অনুপাতটাকে বলা হয়। যদি বলা হয় যে আপেক্ষিক আর্দ্রতার একক কি বলবি? এর কোনো একক হয় না, একে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, ঠিক আছে। সমঝে না? ঠিক আছে, চলো নেক্সট। 16 লক্ষে বৃষ্টিপাত বলতে কি বোঝো? কি হবে?
ষোলক্ষে বৃষ্টিপাত বলো, বল বল বল, সবাই বল না, হইচই হোক। ষোলক্ষে বৃষ্টিপাত বলতে কি বোঝো? যখন একটা মেঘ পাহাড়ে ঢালে ধাক্কা খায়, উপরে উঠতে থাকে, ঠান্ডা হয়, মেঘটা জমাট বাঁধতে থাকে, তো উপরের দিকে কি হয়? পাহাড়ের উপর ঠান্ডা না গরম? যত উপরে ঠান্ডা। এই ঠান্ডায় কি বলে? প্রতিবাদ না অনুবাদ? প্রতিবার প্রতিবাদ ঢাল। আর এটা অনুবাদ অনুবাদ ঢাল। তো এখানে বৃষ্টিপাত হয় যখন এইদিকে যায়, তখন আর জলীয় বাষ্প থাকে না এবং নিচের দিকে গরম হতে হতে আরো শোষণ ক্ষমতা বেড়ে যায়, সেই জন্য এদিকে কম বৃষ্টিপাত হয়। এটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। একটা অঞ্চলের নাম বলো, মেঘালয়ের শিলং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতে কোন বৃষ্টিপাত বেশি হয় বলতো? ষোলক্ষে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিপাত কখন? তিন রকম, পরিচলন, ষোলক্ষেপ আর ঘূর্ণবাদ। ঘূর্ণবাদ বৃষ্টিপাতকে আরেকটা নামে কি নামে ডাকা হয়? সীমান্ত বৃষ্টি। ঘূর্ণবাদ বৃষ্টি। তারপর নেক্সট 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 শৈবাল সাগর। শৈবাল সাগর হচ্ছে বলেছিলাম যে এইরকম চক্রাকার আবর্তিত হয়, হ্যাঁ, সেখানে শৈবাল জন্মায়, শৈবাল সাগর। চলো নেক্সট। বৈপরীত্য উত্তাপ কি জিনিস? পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, যখন হচ্ছে বায়ুটা, ঠান্ডা বায়ু ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে জায়গাটা দখল করলে গরম বায়ুগুলো উপরের দিকে ওঠে, তো এটা হচ্ছে কি হয়? নিচে ঠান্ডা, উপরে গরম, এই বিপরীত অবস্থাকে বৈপরীত্য উত্তাপ বলে। এই বায়ুটাকে কি বলে? যেটা নেমে আসে। আর যেটা উঠে যায় কি বলে? ওই যেটা উঠে যায় সেটা হচ্ছে এটাকে বলে ক্যাটাবেটিক, আর এটাকে বলে অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, তো পাহাড় ও পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপ দেখা যায়। দেখো আমাদের বিপরীত, বিপরীত কেন বলছে? কারণ আমরা জানি যত উপর উঠবো ঠান্ডা হবে, নিচের দিকটা হচ্ছে গরম, আর এখানে নিচে ঠান্ডা, উপরে গরম, সেগুলো উল্টোটা। নেক্সট। উদীয়মান শিল্পের সংজ্ঞা দাও। উদীয়মান হচ্ছে যেগুলো পেট্রোকেমিক্যাল শিল্প, যেগুলো রিসেন্টলি হয়েছে, এগুলো দরকার নাই। তারপরে ভরাটকরণ বললাম, তখন তেজস্ক্রিয় বর্জ্য, সূর্য সমলয় তো বললাম। সূর্য সমলয় কোন দিক থেকে কোন দিক করে বললাম? এইরকম। আর ভূসমলয় এরকম। ঠিক আছে, তারপরে পিক্সেল কি? পিক্সেল হচ্ছে ক্ষুদ্রতম, ছবি হচ্ছে ক্ষুদ্রতম একক গুলো। ঠিক আছে, দেখবি একটা ছবি জুম করবি, যত জুম করবি এরকম ছোট ছোট বক্সে থাকে, ভাড়া থাকে, এগুলোকে এক একটা পিক্সেল বলা হয়। যার পিক্সেল যত বেশি তার ছবি তত বেশি ক্লিয়ার। ক্লিয়ার, ক্লিয়ার, এই ভাষাগুলো বলতে ভালো লাগে। ক্লিয়ার না ক্লিয়ার, কি বলবো, কোনটা ভালো লাগে? আচ্ছা, চলো আজকের মতো এখানে থাক। 2 নম্বর 1 নম্বর আলোচনা করলাম। এরপরে আমরা আবার একদিন টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আলোচনা করার সময় এরকম অন থাকবে যে তোমাদের পড়ানোর সাথে সাথে যারা ওপারে থাকছে স্টুডেন্ট, তোমাদেরও হেল্প হয়, তোমাদের জন্য এই ভিডিওটা আজকে। ঠিক আছে, তাহলে ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে একবার। যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো করে পড়ো। ঠিক আছে, আমি আছি, চিন্তা নেই। এরকম ভিডিও ইতিহাসের উপর আসবে, ভূগোলের উপর আসবে, বাংলার উপর আসবে। চলো তাহলে আজকের মতো টাটা। আর একটা কথা, ইংলিশের উপর আসবে, ইংলিশ গ্রামারের উপর পড়াবো। ঠিক আছে, চিন্তা নেই।